কি উপায় হবে? কোনোদিকে তো কোনো পালানোর উপায় নেই। হে ইচ্ছে বিপুল, এবার তুমি কোনো উপায় বলে দাও, বলে দাও কি করে পালাবো আমরা। বাইরে দিয়ে পালানো যাবে না এখন, ভেতর দিয়ে পালানোর চেষ্টা করো তোমরা। তা কি করে সম্ভব তন্ত্রমাতা? ইচ্ছে বিপুল গাছকে তো প্রজারা ঈশ্বর জ্ঞানে পূজা করে, সেই গাছ কাটা কি ঠিক হবে? আমারও তো সেই কারণেই দ্বিধা হচ্ছে সুরেন্দ্র, কিন্তু এই প্রক্রিয়া ছাড়া মণিমল্লিকাকে সারিয়ে তোলা যাবে না। আমার মনে হচ্ছে জীবনের শেষ দিন, আমি আর বাঁচবো না, আমার দিন শেষ, আমার দিন শেষ। তোমার কিচ্ছু হবে না, একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে মল্লিকা। তন্ত্রমাতা, আমি রক্ষীদের খবর দিচ্ছি, তারা ইচ্ছে বিপুল গাছ কেটে তার কাঠ নিয়ে আসবে, এক্ষুনি নিয়ে আসবে। না না, তাতে অনেক দেরি হয়ে যাবে সুরেন্দ্র, তুমি বরং চতুর্দোলা বার করতে পারো। আমি নিজে মণিমল্লিকাকে নিয়ে জঙ্গলে যাব, ইচ্ছে পিপুল গাছ কেটে তা পোড়ানোর ব্যবস্থা করব। আর ইচ্ছে পিপুল গাছ পোড়ানোর কথা যত কম লোক জানে ততই ভালো। কিন্তু তন্ত্রমাতা, অত উতলা হয় না, আমি কথা দিলাম মণিমল্লিকাকে সুস্থ করে তবেই আমি ফিরব। বেশ, তাই হোক। আমি চতুর্দোলা প্রস্তুত করতে আদেশ দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। ভালো করে তাকিয়ে দেখো তোমরা, আমার শেকড় নেমে গেছে মাটির নিচ পর্যন্ত। আমার শেকড় ধরে যতটা পারবে নিচে নামার চেষ্টা করো, হয়তো কোনো পথের সন্ধান পেতে পারো। এছাড়া অন্য কোনো উপায় নেই আর। আমার গলাটা শক্ত করে জড়ি ধরো পারবা, তাড়াতাড়ি। সাবধান, মহারানী হাজির হলেন। তোমরা দূরে গিয়ে অপেক্ষা করো, আমি সময় মতো ডেকে নেব। যথাজ্ঞা রানীমা। অদ্ভুত কিম্বুত, আদেশ করুন রানীমা। কেটে ফেলো ইচ্ছে পিপুল গাছ। যথাজ্ঞা রানীমা। আর যাওয়ার পথ নেই পারো। হেইয়া 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 হেইয়া। ওরা গাছ কেটে ফেলছে সেনাপতি মশাই, আর কি হবে? ইচ্ছে বিপুল গাছকেও বাঁচাতে পারবো না, আর আমরাও ধরা পড়ে যাব। হেইয়া 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 হেইয়া। গাছ কাটো। হেইয়া হেইয়া আরো জোরে। হেইয়া হেইয়া। এগিয়ে যাওয়ার পথ নেই আর। কি হবে এবার সেনাপতি মশাই? হেইয়া গাছ কাটো। হেইয়া হেইয়া হেইয়া। ওরা গাছ কাটা শুরু করে দিয়েছে।
দাঁড়াও, আমি দেখছি মাটি সরানো যায় কিনা। তাড়াতাড়ি হাত চালা তোরা, আমি যা ধৈর্য রাখতে পারছি না। অসম্ভব, এ অসম্ভব, এভাবে হবে না। হে ইচ্ছে পিপুল, মাটির নিচে যাওয়ার পথ নেই, মাটি তোলাও যাচ্ছে না, আমরা যাব কি উপায়? এ কাজ তোমাদের দিয়ে হবে না। মাটি খোঁড়ার জন্য অন্যের সাহায্য নিতে হবে। কিন্তু মাটির নিচে কাউকে ডাকবো কেমন করে? কেউ তো শুনতেই পাবে না, আর উপরে উঠে ডাকলে রানীর হাতে ধরা পড়ে যাব। এমন কাউকে ডাকতে হবে যারা মাটির নিচে অবধি যাতায়াত করতে পারে। কিন্তু কাকে এখন মাটির নিচে পাবো? কে মাটি করে সাহায্য করবে আমাদের? পিঁপড়ে ভাই, ও পিঁপড়ে ভাই, আমরা খুব বিপদে পড়েছি গো, একটু সাহায্য করবে? তুই একদিন রানীর পায়ের তলায় চাপা পড়া থেকে আমাদের বাসা বাঁচিয়েছিলি। বল, কি সাহায্য চাস? এই নিচের মাটিটা খুঁড়ে আমাদের যাওয়ার পথ করে দাও ভাই। রানীর হাতে ধরা পড়লে আমাদের দুজনেরই প্রাণ যাবে। কিন্তু এই যে আমাদের অসাধ্য কাজ, অনেক সময় লেগে যাবে। তুই বরং ইঁদুর ভাইদের ডাক, ওরা এই কাজ অনেক তাড়াতাড়ি করতে পারবে। এখন কি হবে? ও কর্মা ঠিকই এক একটা। কোনো কাজ যদি তোদের দিয়ে হতো, হবে চোখে কিছুতে লাগে না তোদের। তোদের আজকে আমি বলেছিলাম না এদের দ্বারা কোনো কাজ ঠিকভাবে হবে না। তুই শান্ত হ। করাত ভেঙে গেছে তো কি হয়েছে? এই, তোরা আরো শক্ত করা দান আর গাছ কাটা শুরু কর। কি হলো পারুল? কি বললো ওরা? ইঁদুর ভাইকে ডাকতে বললো, আমি একবার ডেকে দেখি। কি হলো পারুল, ডাকিস কেন? তোরা দুজনে এই মাটির নিচে কি করিস? আমাদের খুব বিপদ ইঁদুর ভাই। তোদের ধরবে ওই রানী? এতই সহজ? আমরা থাকতে হতেই পারে না। তোদের কোনো চিন্তা নেই, একটু সবুর কর, আমি এক্ষুনি আসছি। পারুল, কি বললো ইঁদুর ভাই? বললো কোনো চিন্তা নেই, আমাদেরকে একটু অপেক্ষা করতে বললো। কিন্তু উপরে হঠাৎ সবকিছু চুপচাপ হয়ে গেল কেন?
আওয়াজই তো পাচ্ছি না। গাছ কাটা বন্ধ হয়ে গেল কেন? কি হলো কি তোদের? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? কথা কানে গেল না তোদের? নিয়ে আয় করাত আবার। আগে এক্ষুনি আসছি। ইকির বিকির চিকির চায় শক্ত দাঁতের করাত আয়। এসে গেছি রানীমা। না হেসে কাজটা শুরু কর। গাছটা কাটা চাই চাই আমার। সহ্য। কাটো হেইয়া করাত টানো হেইয়া টানো টানো হেইয়া আরে টারে হেইয়া। ওই যে আবার গাছ কাটা শুরু করেছে। ইঁদুর ভাইয়া সেই যে গেল, এখনো তো ফিরলো না। টারসে টানো হেইয়া। কি গাছ তো একটু কাটেনি। আমারটা তো একটু কাটেনি। কি হবে রানীমা? কি আর হবে? ওমার মাথা তোদের মুন্ডু হবে। কি করবো বল তুমি তোদের নিয়ে? শোন, তোদের তোদের কপালে চোখের ওই রশ্মি দিয়ে গাছের কাণ্ড ফুটো করে দে। যেভাবেই হোক, যে করেই হোক, গাছের ভেতরে ওই পদ্মাবতীর মেয়েকে আমার চাই। আর চাই ওই বিশ্বাসঘাতক সেনাপতিকে। ওদের দুজনকে জীবিত চাই আমার। ফেরত চাই আমার বলি। ফেরত চাই, ফেরত চাই। অপেক্ষা করা ছাড়া আর আমাদের কিছু করার নেই পারো। ওই তো ইঁদুর ভাই এসে গেছে। তাড়াতাড়ি করো ইঁদুর ভাই, মোটে সময় নেই। ব্যবস্থা হয়ে গেছে। কই রে তোরা, আয় শিগগির। ঝটপট লেগে পড়ো সব, দাঁত আর হাত চালাও। পারুল ছুঁই আর সেনাপতির প্রাণ বাঁচাতে হবে। এসো সব, দলে দলে যোগ দাও। ভয় নেই, ভয় নেই, পথ পাবে নিমেষেই। দুনিয়ার ইঁদুর এক হও, দুনিয়ার ইঁদুর এক হও, দুনিয়ার ইঁদুর এক হও। আশ্চর্য, এত তীব্র আলোর রশ্মি, কিছুতেই কিছু হচ্ছে না গাছে। সামান্য কাজও তোরা পারিস না করতে? তোদের দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যা করার এবার আমি করব। করবি তুই? চালিয়ে দেব, উড়িয়ে দেব, আগুন ধরিয়ে ছাই করে দেবো সবকিছু। যে গাছ আমার শত্রুদের আশ্রয় দিয়েছে, সেই গাছ আমি অস্ত রাখবো না। সব শেষ করে দেবো আমি, সব।
এবার পুড়ে ছাই হবে সবকিছু। ছাই হবে ইচ্ছে পিপুল গাছ, পুড়ে ছাই হবে পদ্মাবতীর মেয়ে আর সেনাপতি রাঘব। মল্লিকা, তোর বলির কি হবে? বলি দেওয়া হবে না ঠিকই, কিন্তু শত্রুত্ব বিনাশ হবে। তাই বা কম কি মাতা? বৃথা শক্তি আর সময়ের অপচয় করো না রানী। আমি সদা জাগ্রত ইচ্ছে বিপুল, আমার বিনাশ নেই। তোমার সৃষ্ট ওই আগুন আমার একটি পাতাও পোড়াতে পারবে না। কোনোভাবেই তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। হা 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 হা। কোনো লাভ নেই। হা 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 হা। কোনো লাভ নেই। হা 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 হা। এভাবে কিছু হবে না মণিমল্লিকা। ছিপিপুল গাছ অনেক শক্তিশালী, আমাদের অন্য উপায় ভাবতে হবে। আর কি উপায় মাতা? আর কি উপায়? আর কি উপায়? ওদের দুজনকে এই গাছের ভেতর থেকে টেনে বার করবো আমি মাতা। হাউমাও নাই, নাই 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 হাউমাও নাই। নাই 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 মানে কি বলছিস কি তোরা? মানুষের গন্ধ নাই। গাছের ভিতর কেউ নাই রানীমা। আর কোনো মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে না। না না না, অসম্ভব। কি হতে পারে না। এই গাছের ভেতর থেকে